ঢাকার যানজট কোলাহল পেরিয়ে আজ বাংলা হিস্টোরিকা পরিচিত সীমানা ছাড়িয়ে পা বাড়িয়েছে অজানার উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে 190 কিলোমিটার দূরের বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদে। চলুন শুরু করি আমাদের দ্বিতীয় সিজন রুটস অব বেঙ্গলের প্রথম এপিসোড। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি কেবল ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি সুলতানি আমলের নগর পরিকল্পনা, প্রশাসনিক কাঠামো ও স্থাপত্যের সমন্বিত বহিঃপ্রকাশ। বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত এই স্থাপনাটি দক্ষিণ এশিয়ার ইট নির্মিত মসজিদ স্থাপত্যের একটি ব্যতিক্রমী উদাহরণ। পঞ্চদশ শতকে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চল ছিল নদী, বন ও জলাভূমি দ্বারা বেষ্টিত একটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চল। এই অঞ্চলে ইসলামী শাসন ও নগর সভ্যতার সূচনা ঘটে খান জাহান আলীর হাত ধরে। ঐতিহাসিক দলিল ও প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী তিনি খলিফাতাবাদ নামক একটি পরিকল্পিত নগর প্রতিষ্ঠা করেন, যা সামরিক, প্রশাসনিক ও ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ষাট গম্বুজ মসজিদ ছিল এই নগরের প্রধান জামে মসজিদ। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণে অনুমান করা হয় যে ষাট গম্বুজ মসজিদ নির্মিত হয় 1442 থেকে 1459 খ্রিস্টাব্দের মধ্যে। নির্মাণকালটি বাংলার সুলতানি আমলের পরিণত পর্যায়ের প্রতিনিধিত্ব করে। মসজিদটির নির্মাণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও সংগঠিত শ্রম ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়, যা বৃহৎ পরিসরের স্থাপত্য নির্মাণের সক্ষমতা নির্দেশ করে। ষাট গম্বুজ মসজিদের স্থাপত্য বিন্যাস সুলতানি আমলের ধর্মীয় স্থাপনার মধ্যে সর্বাধিক পরিণত রূপগুলোর একটি। মসজিদটির ভূমি পরিকল্পনা আয়তাকার। এই বিন্যাস বৃহৎ পরিসরে জামাতে নামাজ আদায়ের জন্য উপযোগী ছিল। মসজিদের দেয়াল অত্যন্ত পুরু, কিছু স্থানে যা 2 মিটারেরও বেশি। এই পুরো দেয়াল কাঠামোগত ভার বহনের পাশাপাশি অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। দেয়ালের বাইরের অংশ প্রায় অলঙ্কারবিহীন, যা সুলতানি স্থাপত্যের সংযত ও কার্যকরী নান্দনিকতার প্রতিফলন। মসজিদের ছাদ, গম্বুজ ও খিলান ব্যবস্থার মাধ্যমে নির্মিত। প্রতিটি গম্বুজ একটি নির্দিষ্ট বেয়ের উপর স্থাপিত, ফলে ছাদের ভার সমানভাবে স্তম্ভ ও দেয়ালে বণ্টিত হয়। মধ্যবর্তী সারির চারচালা গম্বুজগুলো বাংলার প্রাক ইসলামী স্থাপত্যে ঐতিহ্যের ধারাবাহিকতা নির্দেশ করে। মসজিদের মেহরাব ও প্রবেশপথে সীমিত টেরাকোটা অলঙ্করণ দেখা যায়, যেখানে জ্যামিতিক ও উদ্ভিদ প্রণোদিত নকশা ব্যবহৃত হয়েছে। এসব অলঙ্করণ কাঠামোগত ভার কমিয়ে রেখে নান্দনিক ভারসাম্য রক্ষা করে। সুলতানি আমলে ষাট গম্বুজ মসজিদ ছিল ধর্মীয় আচার পালনের পাশাপাশি বিচার কার্য, শিক্ষা কার্যক্রম ও সামাজিক প্রশাসনের কেন্দ্র। এটি খলিফাতাবাদের নাগরিক জীবনে শাসন ও ধর্মের সমন্বিত উপস্থিতি নিশ্চিত করত। এই ভূমিকা মসজিদটিকে কেবল উপাসনালয় নয়, বরং একটি বহুমাত্রিক সামাজিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করে। 1985 সালে বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরী ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত হয়। এই স্বীকৃতি ষাট গম্বুজ মসজিদকে বৈশ্বিক সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করে। ষাট গম্বুজ মসজিদ মধ্যযুগীয় বাংলার স্থাপত্য, প্রযুক্তি ও সমাজ ব্যবস্থার এক অনন্য দলিল। এর নির্মাণ উপাদান, কাঠামোগত পরিকল্পনা এবং সামাজিক ভূমিকা এই স্থাপনাকে দক্ষিণ এশিয়ার ইসলামী স্থাপত্য ইতিহাসে একটি বিশেষ স্থান দিয়েছে। এটি শুধু অতীতের স্মারক নয়, বরং একটি চলমান সাংস্কৃতিক উত্তরাধিকার।